আসসালামাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে অনলাইনে আমি এখানে লিচু গাছ অর্ডার করেছিলাম, সেটা কিভাবে প্রতিষ্ঠান করব সেই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কিভাবে করবেন খুব সহজভাবে, গাছটা যেন মারা না যায় সেই হিসেবে মাটি এতে প্রস্তুত করতে হবে। আর কিছু মাটি এতে আমার প্রস্তুত করা আছে। এতে সাব পাউডার থেকে শুরু করে সমস্ত যা যা ছাদ বাগানে যা যা কেমিক্যাল দিতে হয়, এতে সব কিছুই জৈব সার থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। গাছ বসানোর আগে সমস্ত ড্রামে আগে আমি 1 মাস আগে সমস্ত মাটি প্রস্তুত করে রেখেছিলাম। এখন এখানে শুধু এতে দিতে হবে এই যে গোবরটা শুকনো মতন আছে। আর এখানে আছে কোকোপিটটা পুরো আমি বর্ষা খাইয়ে পুরো এতে সাব পাউডার মিশানো আছে। দিয়ে এটা আমি এই 1 মাস হয়ে গিয়েছে, তারপর সমস্ত গাছ আমি রোপণ করছি। আর এখানে খুব কম দামে পাবেন আপনি। এই যে আমার বাড়ির সামনে দেওয়া ছিল, এইগুলো 20 টাকা করে নিয়েছে। এই 20 টাকা করে এই ছোটো ছোটো টপে আপনি গাছ বসাতে প্রচুর ভালো হবে। এখানে কিছু নুড়ি আছে, এটা হলো বালি নুড়ি। আর এখানে দুটো খোলা আছে, এই খোলা দিয়ে আপনি গাছ বসাতে পারবেন খুব সহজে। আর এই লিচু গাছে কিভাবে যত্ন নেব সেটা দেখবেন। আর 1 বছরের ভিতরে গাছটার কত সুন্দর পরিবর্তন হবে। যে আমি মালটা লেবু এনেছিলাম সেটাও পরিবর্তন, এত ছোট গাছের থেকে কত সুন্দর হয়েছে তাই দেখাচ্ছি চলেন। কত সুন্দর ঝাড় হয়েছে, তার চেহারাটাই দেখেন কতটা পরিবর্তন হয় এই 1 বছর গাছটার বয়স। এটা দিয়েছিল আমার এক ভাই, সে দিয়েছিল গিয়েছিল নার্সারির থেকে এনে এরকম ছোটো গাছ লিচু গাছের মতনই গাছ দিয়েছিল। তার থেকেই আমার গাছটা আমি ওইভাবে যত্ন করে অত সুন্দর হয়েছে 1 বছরে। তাতে ফুলও চলে এসছে, ফলও চলে এসছে। এই নুড়ি ধরো, এই যে বালি নুড়িগুলো, এগুলো অবশ্য খুব কাজে লাগে। এগুলো থাকলে যে মাটিগুলো ওগুলো ধুয়ে যাবে না। আর ছিদ্রগুলো আপনি এইভাবে একটা যে কোনো খোলা দিয়ে, অ্যালবেস্টার হোক আর টালি হোক, খোলা দিয়ে আপনি আটকে দেবেন। তারপরে এই নুড়িগুলো দেবেন। হ্যাঁ, এই নুড়িগুলো মাটিগুলো যেগুলো ধুয়ে যায়। আর নুড়িগুলো প্রচুর উপকার, ছাদ বাগানের যেসব গাছ আপনি বসান সেসব গাছের জন্য খুব উপকার জিনিস। মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম 1 মাস ধরে। সমস্ত যা কিছু ফিল্টার থেকে শুরু করে সমস্ত সব কিছু কেমিক্যাল এতে দেওয়া আছে। এতে মাটি দেবেন 20-40% মাটি, গোবর সার যতটা মেপে দেওয়া যায় ততটা দেবেন। আর কোকোপিট আছে এখানে 23% কোকোপিট আছে সেখানে। এইটা একসঙ্গে মিক্সারটা ভালোভাবে তৈরি করে যতটা দেওয়া আছে গোবর এখানে অল্পভাবে দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে তারপরে এখানে কোকোপিটটা মিক্স করে পুরো গাছটা। কোকোপিটটা দেওয়ার নিয়ম হলো মাটিটা হালকা থাকে, শেকড়টা বৃদ্ধি পায়, আর শেকড়টা তাড়াতাড়ি নেচে গাছটা বড় হয়।